নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ঢলে পড়ে গেল, মৃত্যু হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পর বিবি আবার ঘর থেকে বের হয়ে গেছে। জানাজার নামাজ পড়ানোর জন্য বৃদ্ধ একজন ইমাম সাহেবকে তালাশ করতেছে, বৃদ্ধ একজন হুজুরকে তালাশ করতেছে। আমার স্বামী আমার উপরে ওসিয়ত করে গেছে, দায়িত্ব দেয়া গেছে, আমার স্বামীর ওসিয়ত অনুযায়ী তার দায়িত্ব পুরা করতে হবে। বের হয়ে গেছে, রাস্তায় বের হয়ে গেছে। বের হয়ে যাবার পর একজন বৃদ্ধ মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে। বলে, আপনাকে তো খুঁজতেছি। বলে, কেন? কয়, আমার স্বামী গতকাল রাত্রে মারা গেছে, আমার স্বামীর জানাজার নামাজ পড়ানোর জন্য একজন বৃদ্ধ মানুষের দরকার, আপনাকে পেয়েছি, আসেন। এবার ওই বৃদ্ধ মানুষটা জানাজার পড়ানোর জন্য হাজির হয়েছে। এবার জানাজার খাটিয়া যখন নাকি সামনে হাজির করা হলো, ওই বৃদ্ধ লোকটা নামাজ পড়াবে। আর সব মুসল্লিরা যখন হাজির হয়েছে, জানাজা যখন শুরু হবে, এমন মুহূর্তে সাদা একটা পাখি এসে ছট করে কাপড়ের কাপড়গুলো ঠুকরায় ঠুকরায় কাপড়ের বাঁধগুলো খুলতেছে, কাপড়ের বানগুলো খুলতেছে। খুলিয়া আবার কাপড়ের বান খুলিয়া ওই সাদা পাখিটা কাপড়ের ভিতরে চলে গেছে। সব জানাজার মানুষ আশ্চর্য হয়ে গেল, এমন মানুষ, এমন পাখি কোত্থেকে আসলো? আর পাখিটা কাপড়ের ভিতরে চলে গেল, কারণটা কি আমরা খুঁজতে পাই না। কোথায় গেল পাখিটা কেউ বুঝতে পারলো না। এবার সবাই যখন নাকি কাপড় খুলে দেখতেছে, না, পাখিটা পাওয়া যায় না। কিন্তু কাফনের ভিতর থেকে একটা আওয়াজ হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সব জানাজার মানুষ আশ্চর্য হয়ে গেল, একটা পাখি এসে কাপড়ের ভিতরে ঢুকে গেল। পাখি ঢুকে কোরআনের আয়াত তেলাওয়াত করে। আয়াতের অর্থ হইল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আত্মাওয়ালা, তোমার আত্মাটা পবিত্র, এটা আমি সবাইকে জানাই দিতেছি। নবীর চাচাতো ভাইয়ের আত্মা পবিত্র, আব্দুল্লাহর আত্মাটা পবিত্র। এই আত্মার ভিতরে কোনো গুনাহ জমায় নাই, এই আত্মা দিয়া কোনো গুনাহ করে নাই, এই আত্মা দিয়ে আল্লাহর নাফরমানি করে নাই, এই নফস দিয়া সে কোনোদিন আল্লাহর হারাম করে নাই। সেই জন্য জানা যায় যারা উপস্থিত আছো, তোমাদের সবাইকে আমি জানায়া দেই, এই আত্মা পবিত্র। এই আত্মা যখন নাকি দুনিয়া থেকে আল্লাহর কাছে যাবে, আল্লাহ তখন এই আয়াত পড়ে পড়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
وأصحابه أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل الشيم نبي والبراء شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه বাগবাড়ি মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদের উন্নতি কল্পে ইসলামী মহাসম্মেলন আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ কৃষিবিদ মোহাম্মদ ফজলুর রহমান সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ হারুনার রশিদ হীরা সাহেব, সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ পাক বারবার দান করে, আল্লাহর ওই পছন্দের বান্দাটাকেই আল্লাহ পাক অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে এই গুনাহমুক্ত মজলিসে এসে বসার তৌফিক দান করেছে। এই যে ফলাফল কেমনে আওয়াজই করবো, নামাজ এমনি বাজাইবো, এই যে যারা মাহফিল টাফিল দিয়েছে হেরা কি দেখে না? মনে করতে হবে আমাকে আপনাকে আল্লাহ পাক ভালোবাসছেন। কি বাসছেন জোরে বলেন? ভালোবাসার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে এখানে বসার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনারা যে এখানে এতক্ষণ বসেছিলেন, বলেন আপনারা কোনো গুনাহ করছেন? এনে বসে বিড়ি টিড়ি খাইছেন? কোনো গুনার কাজ করছেন এখানে বসে? 1 ঘন্টা 2 ঘন্টা বসেছিলেন, আপনাদের দ্বারা কোনো গুনাহ হয় নাই, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে সর্বপ্রথম যে ফায়দাটা হয় ওইটা হইল বান্দা ওয়াজ মাহফিলে বসা থাকা অবস্থায় সে কোনো গুনাহ করে না। সর্বপ্রকারের গুনাহ থেকে সেক্ষেত্রে সর্বপ্রকারের গুনাহ থেকে আমি আপনি এখন মুক্ত, কথা বলেন ঠিক কিনা? 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা যতক্ষণ আমরা এখানে বসে আছি,
সব প্রকারের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখছেন। কথা বলেন ঠিক কিনা? যদি এখানে আপনি না থাকতেন তাহলে আপনি বিড়ির আড্ডা, বিড়ি খাইতেন, সিগারেট খাইতেন, শ্বাসটলে বসে আড্ডা দিতেন, ঘরে বসে টিভি দেখতেন, না হয় মোবাইলে আপনি কোনো কিছু দেখতেন, ফেসবুক চালাইতেন। কিন্তু আজকের মাহফিলের কারণে সব কিছু থেকে আমরা বঞ্চিত হয়ে শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আমরা এখানে শুনতেছি। কথা বলেন ঠিক কিনা? 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। এই 60-70 বছরের ভিতর থেকে যদি আজকের এই 2 ঘন্টা গুনাহমুক্ত জীবন আল্লাহর দরবারে কবুল হয়, তো 70 বছরের গুনাহ খাতাও আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। বলেন, এই যে বৈশা রয়েছেন, লাভ হয়েছে না লস হয়েছে? কথা বলেন, লাভ হয়েছে না লস হয়েছে? সব মানুষগুলো এখন গুনার দিকে দৌড়ায়। আজকে যদি হিসাব করেন আমি আপনি, তো সোয়াবের চাইতে গুনাই কামাইছি বেশি। আল্লাহর নাফরমানি আমরা আজকে বেশি করেছি। আর এই নাফরমানি অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, রসুল বলে তুমি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। আমি কোরআন হাকিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা কোরআনে কারীমের 30তম পারার শেষতম পারার সূরাতুল ফজরের শেষ আয়াত। কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা আমার আপনার জন্য যে মেসেজগুলো দিয়েছে, আমার আপনাকে যেই সতর্ক করেছে, আমার আপনাকে যেই কথা বলেছে কোরআনের আয়াতের ভিতরে, আল্লাহ কোন সাইড বাদ নাই, সব সাইডই আল্লাহ পাক কোরআনের দিক নির্দেশনা দিয়ে আল্লাহ পৃথিবীতে কোরআনকে নাজিল করেছে। এমন কোন সাইড বাদ নাই। তুমি দুনিয়াতে কেমনে চলবা, দুনিয়াতে কতদিন থাকবা, থাকার পরে মৃত্যু হবে, মৃত্যুর পরে কোথায় যাবে। একদিন দুনিয়াতে আমরা ছিলাম না, এখন আছি, আবার থাকবো না, তাহলে ছিলাম কোথায়, আসছি এখন, আবার যাব কোথায়? সব কিছুর সমাধান, ব্যাখ্যা, বিশ্লেষণ আল্লাহ পাক কোরআনের আয়াতের মাধ্যমে ধরে তুলেছে। কোথায় আমি ছিলাম, আছি এখন, আবার যাব কোথায়? বলেন, আমরা দুনিয়াতে তো একদিন ছিলাম না, ছিলাম কি, কই ছিলাম? হ্যাঁ, রুহের জগতে ছিলাম। সেই জগৎ সম্পর্কে আমাদের কোনো খবর নাই। ওই রুহের জগতে কেমনে ছিলাম, কে বানাইছে, হ্যাঁ, আমাদেরকে সেখানে কে রেখেছে, কি বলেছে, কেমনে রেখেছে, সব কিছু করেছেন কে? যারা বলেন না কে? আল্লাহ। আবার দুনিয়াতে আছি এখন কয় বছর? 70, 80, 90 বা 100। এখানে 150 বছর কোনো মানুষ আছেন নি? 120 বছর নাই? 100 বছর? 100 বছরও নাই। তাহলে বোঝা গেল আমার হায়াত লিমিট 100-র উপরে নাই। আল্লাহ যদি ইচ্ছা করে কাউরের 500 বছর হায়াত দিতেও পারে। কিন্তু 100 হোক, 150 হোক, একদিন এই 150 বছরের হায়াতকে আমি ক্যান্সেল করে দুনিয়া থেকে বিদায় হয়ে আমি আবার যেখান থেকে আসছি ওখানেই আমার আবার যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ যেইভাবে সে দুনিয়াতে হায়াত পেয়েছে, ওইভাবেই আবার তার থেকে হায়াতটা নিয়ে নেওয়া হবে।
তাহলে বোঝা গেল আমার থেকে যদি হায়াত নিয়ে নেওয়া হয়, আমার জিন্দেগি যদি আবার নিয়ে যায়, তাহলে এই জীবন, এই জিন্দেগি, এই দেহ, এই বডি, এগুলি আমার না। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি আমার, আমি মনে করি আমার, আসলে তো আমার নয়। এত আওয়াজ করে কেন মাইকম্যান কো? এগুলি তো আমার না। এ হাত আমার নয়, এ চোখ আমার নয়, এ কান আমার না। এগুলি আমাকে কিছুদিনের জন্য ব্যবহার করতে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিনের জন্য। বলেন, আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলি কি আমার নাকি আমারে দেওয়া হয়েছে? কথা কয় না? যদি আমারই হইতো তাহলে আমি কি আমার চুলের মধ্যে কলম লাগাইতাম? এটা সাদা হইতে দিতাম? একটা লোক এখানে পাওয়া যাইতো না তার দাড়িগুলো সাদা হোক, এই চিন্তা সে করে। এ দাড়ি আমার না, সেজন্য দাড়িগুলো সাদা হয়ে যায়। যদি আমার হইতো আমি সাদা হইতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? সাদা হয়ে যাওয়ার পরেও আমি রং সং করে কালো, লাইট মেরে রাখছে কেন? সাদা হওয়ার পরেও আমি এগুলো কালো করে রাখি, মেহেন্দি দিয়ে রাখি, যেন সাদা না। এরপরেও কি আমার কথা শোনে? এরপরেও কি আমি যে কালি সালি মাইখা রাখি কালো হয়ে থাকে নাকি সাদা হয়ে যায়? তাহলে বুঝতে হবে এগুলি কি আমার না, আমাকে কিছুদিনের জন্য ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। এ চুল আমার নয়, এ চোখ আমার নয়। যদি এই চোখ আমার হতো তাহলে আমি কোনোদিন চোখের মধ্যে এত পাওয়ারওয়ালা চশমা লাগাইতাম না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই চোখ এটা আমার নয়, আমাকে কিছুদিনের জন্য দেওয়া হয়েছে, আমানত হিসাবে ব্যবহার করো। তেমনি ভাবে আমার পুরোটা জিন্দেগি, আমার দেহ, আমার বডি, এগুলিকে আমাকে দেওয়া হয়েছে কিছুদিনের জন্য ব্যবহার করতে। এগুলির মালিক আমি না। মালিক যদি হইতাম তাহলে আমার চামড়া ঢিলা হোক, এটা আমি চাই না। আমার দাঁতগুলো নাড়াচাড়া করুক, এটা আমি চাই না। আমার চোখের পাওয়ার নষ্ট হোক, এটা আমি চাই না। আমার বার্ধক্য চলে যাক, এটা আমি চাই না। আমি সব সময় জোয়ান থাকতে চাইতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে, বান্দা যত যা কিছু করো ঘুরিয়ে ফিরিয়ে আবার আমার কাছে আসতে হবে। কেন? আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এটা স্বীকার করতে হবে। বুঝি না ভাই? এটা ওই সেদিকে ফিরাই দেন আপনি, একটু ওইদিকে ফিরান বা আমার দিকে ফিরান। ফিরাই আবার এটা কমাইলে আমার কথা কইতে সমস্যা হবে। ফিরান, এদিকে ফিরান দেন। হেরা বয়ে থাকলে এক কানের ভিতরে লাগবে, ওটা সেদিকে ফিরান। হ্যাঁ বাস, হ্যাঁ হ্যাঁ। এনে এত লোক কি বাজার না? কেনে মেলা বসে? যাই হোক, হেরা মেলা করুক, আমরা এখানে আখেরাতের খেলা করি। কথা বলেন ঠিক না? মাহফিল কি কাল কওয়া হবে এখানে? একদিনই তো, একদিনই তো। আমার এবারের বছরের ভিতরে মনে হয় এই মাহফিলটা এরকম, কিন্তু আমার চেয়ে ভালো লাগতেছে। কেন জানেন? আমি মনে করতেছি এখানে হাজার হাজার লোক নিয়ে আমি ওয়াজ করতেছি। এই মাহফিলটা আমার হঠাৎ রাখা, ফোন দিছে, আমি বলছি আছে একটা মাহফিল ছিল সে গাইবান্ধার সদরে, এটা পুলিশ প্রশাসন বন্ধ করে দিছে। যেদিন বন্ধ করছে এদিনই ফোন দিছি। ফোন দেওয়ার পর আমি খালি আছে রেখে দিছে, আয় পড়ছে। তো যাই হোক,
হয়তো পরিবেশের কারণে অথবা অন্য কিছু করার কারণে আপনারা এখানে লোক সংখ্যা একটু কম দেখা যাচ্ছে। কম হলে সংখ্যায় কম হতে পারে, কিন্তু দাম কম না। আর যেই জিনিসের দাম বেশি ওটা সংখ্যায় কমই দেখা যায়, দেখায় বড় না, দেখায় ছোটই দেখা যায়। কথা বলেন ঠিক না? স্বর্ণ, মণি, মুক্তা, হীরা, চাঁদি, রূপা এগুলি কি পোজা বড়া থাকে নাকি ছোট থাকে? দামও কি ছোট নাকি দাম বড়? কথা কয় না? আপনার কথা কইতে অসুবিধা? তাহলে আপনার এই মুখ চোখ এই কান টান এগুলি গোড়া রাখবেন, মুখটা একটু খোলা রাখবেন। জিগাইলে ঠাস ঠাস করে কথা কয়ে লাগবেন, নাহলে তো কম যে কি মুদ্দাল্লায় ওয়াজ করতেছি না কবরস্থানে ওয়াজ করতেছি, কিছু বুঝি টুঝি না। হ্যাঁ বলবেন তো, কথা কইবেন তো, কথা কইবেন তো, এইটা অধিক না, কইবেন তো? হ্যাঁ কইেন। মাশাআল্লাহ। এই তো যেটা দামি জিনিস সেটার খরিদ্দার কম, যেটা দামি জিনিস সেটা সংখ্যায়ও কম। আচ্ছা জান্নাত দামি না জাহান্নাম দামি? কথা কয় না, কি দামি? কিন্তু আল্লাহ বলছে জান্নাত অনেক দামি, কিন্তু জান্নাতে মানুষ হবে কম। জাহান্নাম এটার দাম নাই, এটা শুধু আযাব আর গজব, আযাব আর আযাব, ওটার মধ্যে মানুষ বেশি। তাহলে জাহান্নামে মানুষ বেশি, জান্নাতে মানুষ কম। আমরাও এখানে সংখ্যায় যদি কম হয়ে থাকি, আমাদের এই পরিবেশটাও বলে জান্নাতের সাথে আমাদের এই কম সংখ্যাটা মিল আছে। আচ্ছা বলেন, পৃথিবীতে মুসলমান বেশি না কাফের মুশরিক বেশি? ভেস্তে যাইব নি? কথা কয় না? বোঝা গেল তারা সংখ্যায় বেশি। সব বেঈমানদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছেন। বাজারে মাছ বেচে না মাছওয়ালারা? কথা কয় না, মাছ বেচে না? কিছু মাছ আছে পচা দুর্গন্ধ বের হইছে, এত দুর্গন্ধ, মাছই খালি বিলবিল করতেছে, প্রচুর মাছ। আর কিছু মাছ আছে টাটকা মাছ, এটার কাছে মাছই নাই। পচা মাছে মাছই বেশি, টাটকাটায় মাছই কম। তাই বিদায়কে টাটকা মাছের দামও কম। কথা কন না কে? ওয়াজ মাহফিল, আল্লাহ রসুলের কথা, আখিরাতের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, এটা টাটকা জিনিস আল্লাহর কাছে অনেক দামি, এখানে মাছই কম। কথা বলেন ঠিক কিনা? নাচানাচি, গান বাদ্য বাজনা, না মহিলা পুরুষ বেপর্দা হয়ে বেলাল্লা হয়ে নাচানাচি করতেছে, গান বাদ্য করতেছে, যাত্রা থিয়েটার, ওইখানে মাছের অভাব নাই। কেন? ওইটা পচা দুর্গন্ধ বের হয়েছে ওখানে, সেই জন্য মানুষের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরও কি আপনাদের মন খারাপ? মন খারাপ এখন আপনাদের? মন খারাপ হবে কেন? রাসূল যেদিন কোরআনের কথা বলেছে, শুধু একা নিজেই বলেছে, ডাইনে বামে কেউ ছিল না। 13 বছর নবীজি কথা বলেছে, দাওয়াত দিয়েছে, সংখ্যায় কমই ছিল, কাফেররাই বেশি ছিল, কিন্তু বিজয় আল্লাহ কমের পক্ষেই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে তাম দুনিয়ার ভিতরেও বেঈমানের সংখ্যা বেশি, ইমানদারের সংখ্যা কম। এরপরেও আল্লাহ পাক বলেন ইমানদারেরাই শেষ হাসিটা হাসবে, ইমানদারেরাই শেষ সুখটা ভোগ করবে, ইমানদারদেরকে আমি আল্লাহ শেষ শান্তি দিব, যেই শান্তির ভিতরে তাদেরকে প্রবেশ করাবো, জান্নাতের ভিতরে তাদেরকে প্রবেশ করাবো। ওই জান্নাতের ভিতরে ইমানদারদের কোনো দিন অশান্তি হবে না। দুনিয়াতে যত দুঃখ কষ্ট করেছে, সব দুঃখ কষ্ট জান্নাতের ভিতরে যাওয়ার পর ভুলে যাবে। আল্লাহ বলবেন সেদিন আর তাদের দুঃখ দুর্দশা হবে না, মৃত্যু হবে না, অসুখ হবে না, বিসুখ হবে না, কষ্ট হবে না, অভাব হবে না, শুধু সুখের ভিতরে ইমানদারেরা জান্নাতে কাটাইতে থাকবে।
তাহলে দুনিয়াতে আমরা কয় বছর কষ্ট করুন? 70 বছর, 80 বছর। আর মিয়া জেলখানায় তো 40 বছর থাকে মানুষ। কিছু কিছু জেলখানার ভিতরে এমন এমন অনেক মানুষ আছে 30 বছর হ্যাঁ জেলখানাতেই কাটাই দিছে। তো একটা লোক যদি জেলখানায় 30 বছর কাটাই দিতে পারে দুনিয়াতে থাইকা, তা আমি জান্নাত পাওয়ার জন্য, আখিরাতের আনন্দ ভোগ করার জন্য দুনিয়ার 70 বছর জিন্দেগি কি কষ্টে কাটাইতে পারি না? এর জন্য রাসূল বলে ওই আখিরাতের জ্ঞান যার নাই সে হইল একবারে বোকা। কবরের জ্ঞান যার নাই সে হলো একবারে বোকা। তোমরা তাকে জ্ঞানী মনে কইরো না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ এই আয়াতটা দিয়া তাম দুনিয়ার মানুষদেরকে বুঝাইতেছে, ও মানুষ, আমি আল্লাহ সেদিন জান্নাতে যাওয়ার জন্য কাদেরকে ডাকবো জানো? যাদের অন্তর আত্মাটা সবসময় পবিত্র রাখছে। আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের মানুষ হলো সে যে গোপনে গুনাহ করার সুযোগ পায়ও গুনাহ করে নাই, অন্ধকারে সুযোগ পায়ও সে গুনাহ করে নাই, সে নাফরমানি করার সুযোগ পাইছে সে নাফরমানি করে নাই, সুদ খাওয়ার সুযোগ পাইছে সে সুদ খায় নাই, ঘুষ খাওয়ার সুযোগ পাইছে সে ঘুষ খায় নাই, জিনা করার সুযোগ পেয়েছে জিনা করে নাই, খারাপ করার সুযোগ পেয়েছে সে খারাপ করে নাই। আমার আল্লাহর ভয়ে সেই খারাপ থেকে যখন সে বিরত ছিল, তার নফসটাকে পবিত্র রেখেছে, ওই পবিত্র নফসওয়ালাদেরকে আমি আল্লাহ ডাক দিয়া বলবো, ও পবিত্র আত্মাওয়ালারা তোমরা আসো, আসো আমার জান্নাতের ভিতরে ঢুকো, আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি আর খুশি ছিলাম। এই আয়াত নাজিল হয়েছেন দুইজন ব্যক্তির নামে। এক হইল নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। নবীর চাচাতো ভাই দুইজন বড় বড় আলেম ছিলেন। এক হইল আলী রাদিয়াল্লাহু আনহু, আরেক হইল নবীর চাচাতো ভাই, নবীর চাচা ছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনার একটা ছেলে ছিল, নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ সবচেয়ে বড় আলেম ছিলেন। তো এই আব্দুল্লাহর শানে এই কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছে। আর আরেক রাওয়ায়াতে আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শানে এই আয়াতটা নাজিল হয়েছে। কেন নাজিল হইল? মাইকম্যানটা থাকবে না, মাইকের এই যে দেন না একটু দূরে তাইলে আর আওয়াজ যায় না, এই কালাগালে আওয়াজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বড় আলেম, নবীর চাচাতো ভাই। আর রাসূলের আরেক চাচাতো ভাই হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলছেন আলী হইল, আমাকে আল্লাহ পাক বানাইছেন ইলমের শহর, আর সেই শহরের দরজা বানাইছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে। আমরা যত হুজুর সারা দুনিয়াতে কোরআন হাদিস বুঝার জন্য যে গ্রামারটা দরকার, ওই গ্রামারটা আবিষ্কার করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু। সারা দুনিয়াতে যত ওয়াজিন মুফাসসিরিন কেরাম ওয়াজ করে, সব মুফাসসিরিন কেরাম ওয়াজিনরা তাফসীর কারকরা যে তাফসীরটা দেখে অন্যান্য তাফসীরওয়ালারা তাফসীর করেছে, ওই তাফসীরটাও লিখেছে নবীজির আরেক চাচাতো ভাই, তার নাম হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সাউন্ডটা করা করেন, এটা ছেড়ায় যায়, করা করেন, মিষ্টি করেন, আমার সুর দিতে হইব। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু আনহু
আনহু আর রাসূলের চাচাতো ভাই আরেকজন, এরা দুইজনই ছিলেন বড় বড় আলেম। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস হলেন নবীজির চাচা, আর তিনার ছেলে হলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে কেন্দ্র করে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন, আব্দুল্লাহ তোমার অন্তর পবিত্র, আমি আল্লাহ পবিত্র অন্তরওয়ালাদেরকে, পবিত্র আত্মাওয়ালাদেরকে হাসরের ময়দানে ডেকে ডেকে বলবো, এই পবিত্র আত্মাওয়ালারা, এই আত্মা যারা পরিষ্কার রেখেছো, অন্তর যারা পরিষ্কার রেখেছো, অন্তরের ভিতরে মুনাফিকি ভার লাগাও নাই, অন্তরে তুমি সুদের টাকা লাগাও নাই, অন্তরে ঘুষের টাকা লাগাও নাই, অন্তর দিয়া জুয়া খেলো নাই, তাস খেলো নাই, আমার আল্লাহকে ভয় করেছো, এমন অন্তরওয়ালাদেরকে, আত্মাওয়ালাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলবে তোমরা জান্নাতে যাও, তোমাদের প্রতি আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছি। এমন একজন পরিষ্কার অন্তরওয়ালা মানুষ ছিলেন নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ। নাম কি? সবাই বলেন না, নাম কি? আরব দেশের মানুষ একই নাম ঘরে ঘরে রাখে, তো রাখলে অসুবিধা নাই, তারা ছেলের নামের সাথে বাপের নাম যোগ করে, মেয়ের নামের সাথে বাপের নাম যোগ করে, বাপের নাম যোগ করে রাখলে 10 জন 20 জনের নাম এক হইলেও অসুবিধা নাই। কেন? তার বাপের নাম তার সাথে জোড়া দেওয়া আছে। রাসূলের এই চাচাতো ভাই এত অন্তরাত্মা পরিষ্কার, যখন সে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে নবীজির অনেক ছোট হয়ে, জন্মগ্রহণ করার সাথে সাথেই আল্লাহর রসুলের কাছে তাকে নিয়ে আসছে এই চাচাতো ভাইকে। তো নবীজি তাকে দেখে দিলেন, দোয়া দুরুস করে দিলেন। কিছুদিন যাওয়ার পর এই আব্দুল্লাহকে তাহনিক করাবে। আপনাদের দেশে করায়নি তাহনিক? বুঝেন আপনারা, টাঙ্গাইলের মানুষ বুজুর্গ ব্যক্তি দিয়া, ভালো মানুষ দিয়া, ভালো আলেম দিয়া বাচ্চাকে যখন আমরা বাহিরের খাবার খাওয়াই, তখন বাহিরের খাবার খাওয়ানোর আগে প্রথম বাহিরের খাবারটা আমরা হক্কানি কোনো আলেম বুজুর্গ কোনো ব্যক্তি দিয়া, এরপরে তার মুখের মধ্যে আমরা কোনো মিষ্টি জিনিস চিবাইয়া অথবা ওই ব্যক্তির মুখের লালা দিয়া তার মুখের মধ্যে দিয়া আমরা উদ্বোধন করি বাহিরের খাবার। তো এই আব্দুল্লাহকে তার বাবা আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে নিয়ে আসছেন, আমার ছেলেটা এমন এমন। তো নবীজি তারে মুখের লালা মুখের মধ্যে দিয়া দিছি। নবীজি তখন থেকে দেখতে পাইলেন যে সে অনেক নম্র, ভদ্র, শান্ত মেজাজের। যখন আস্তে আস্তে করে বড় হলো, ছোট্ট মানুষ তো, নবীজির ডাইনে বামে সামনে পিছনে সে থাকে। ছোট বাচ্চা আছে না অনেকজনের, চাচার সাথে থাকে, ভাইয়ের সাথে থাকে, যায় না, মায়ে কইলেও যায় না, বাপে কইলেও যায় না, শুধু হের সাথে লোকগা ধরে থাকে, এমন আছে না? তো এই চাচাতো ভাই শুধু নবীজির সাথে থাকে। যখন একটু বড় হইল, 5-6 বছর হইল, বুঝতে পারে, তখন সে নবীজির ছোট ছোট খেদমত গুলো করে। নবীজিকে মেসওয়াক আগায় দেয়, ওজুর পানি আগায় দেয়, আল্লাহর নবীর ছোট ছোট যা প্রয়োজন তা করে, জুতাগুলো সোজা করে দেয়, নবীজির জুতাগুলো সোজা করে দেয়, বাস করে দেয়। এইভাবে আমার পয়গম্বরের ডাইনে বামে সামনে পেছনে আব্দুল্লাহ থাকে আর নবীজির খেদমত করে। আস্তে আস্তে যখন আরেকটু বড় হয়, 7-8 বছর বয়স হয়, নবীজি দেখতে পাইলেন সে নম্র ভদ্র, আল্লাহর নবীর সামনে পেছনে থেকে থেকে সে নবীজির সেবা করে, আর নবীজি তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা আল্লিমহু ফিকহু ফিদ্দীন, আয় আল্লাহ তারে তুমি ইলম দিও, আল্লাহ তারে তুমি ইলম দিও, তাকে আল্লাহ ইলমের জন্য তুমি কবুল করো, আল্লাহ তারে ইলমের জন্য কবুল কইরো। নবীজি দেখলেন আমার চাচাতো ভাই নম্র ভদ্র সভ্য,
ফাহেশা কোনো কথা বলে না, ফাহেশা কোনো কাজ দেখে না। নবীজির এক চাচাতো ভাই হলেন আলী রাদিয়াল্লাহু আনহু, আরেক চাচাতো ভাই হলেন আব্দুল্লাহ। অনেক নম্র, অনেক ভদ্র, অনেক সভ্য, অন্য বাচ্চাদের মতন এমন না, চিল্লাপালা করে না। ছোটকাল থাকতে নবীজির খেদমত করি। নবীজি একদিন নামাজে দাঁড়িয়েছে। নবীজি নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আব্দুল্লাহ ছোট মানুষ, সে যায় নবীজির বাম দিকে দাঁড়ায়া গেছি। আল্লাহর রসুল তাকে বাম দিকে যখন দাঁড়াইছে, বাম দিক থেকে টান দিয়া তাকে ডান দিকে এনে দাঁড় করায়া দিছি। একজন যদি ইমাম হয় আর একজন যদি যায় বাম পাশে দাঁড়ায়, ওই ব্যক্তি বাম পাশে দাঁড়ানো ঠিক নয়, ডান পাশে দাঁড়াইতে হয়। আল্লাহর নবী তখনও সে নাবালক ছিলেন আব্দুল্লাহ, তখনও তার উপরে নামাজ ফরজ হয় নাই, কিন্তু নবীজির বাম পাশে দাঁড়ানোর কারণে নবীজি তার ডান পাশে আইনা দাঁড় করায় দিছে। সব সময় তুমি বাম পাশে, ডান পাশে দাঁড়াইবা, বাম পাশে দাঁড়াইবা না। এইভাবে নবীজির সাথে সঙ্গ দেয়। নবীজি শুয়ে থাকলে সেও শুয়ে থাকে, নবীজি বসে থাকলে সেও বসে থাকে, নবীজি কোথাও গেলে সেও যায়। আল্লাহর নবী দেখতে পাইলেন 7-8 বছর হয়ে গেছে। এখন থেকে এই চাচাতো ভাই নবীর সাথে রাতের বেলায়ও বিছানার মধ্যে ঘুমায়। রাসূল তারে রাইখা দিয়েছে, আমার সাথে থাকবা, আমার সাথে সবকিছু করবা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাথে থাকতে থাকতে নবীর চাচাতো ভাই বুঝি ফেলল রাসূলের কখন কি লাগবে, কখন কি লাগবে, কি প্রয়োজন। রাহমাতুল লিল আলামিন রাতের বেলা যখন নাকি পয়গম্বর ঘুমায়, এশারের নামাজের পরে নবীজি কোরআন তেলাওয়াত করে কিছু নফল নামাজ পড়ে নবীজি ঘুমায়া যায়। আবার রাতের শেষ প্রহরে পয়গম্বর রাতের 3টার দিকে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে সুন্দর করে ওযু বানায় হাজত সারি। নবীজি ঘর থেকে উঠে দরজা খুলে যখন নাকি হাজতে গেল, ওই হাজত থেকে আসার পর আম্মা জান আয়েশা আমার পয়গম্বরের জন্য ওযুর পানি ব্যবস্থা করে রাখি। কিন্তু নবীজি যেদিন ঘর থেকে বের হয়ে যায়, আম্মা জান আয়েশা সব সময় পয়গম্বরের জন্য ওযুর পানি বানায় রাখি, ওযুর পানিটা পয়গম্বরের জন্য প্রস্তুত করে রাখি। আম্মা জান আয়েশাকে আমার নবীজি একদিন ঘুমন্ত রেখে আল্লাহর রসুল বাহিরে গেছেন হাজত ছাড়ার জন্য। হাজত থেকে এসে দেখে আম্মা জান খাদিজা ঘুমন্ত আছি, আর আমার পয়গম্বরের জন্য মক্সের ভিতরে সুন্দর করে ওযুর পানির ব্যবস্থা করে রাখছি। নবীজি আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? আয়েশা তো ঘুমন্ত, কিন্তু আমার জন্য ওযুর পানি এখানে রাখলো কে? আর আব্বাস তো ছোট মানুষ, ঘুমায় থাকলে এত ঘুমের জ্বালাই বিভোর হয়ে থাকবে। রাহমাতুল লিল আলামিন হাজত সেরে আসার পর দেখতে পাইলেন বাহিরে সুন্দর করে ওযুর পানি রাখা আছে। নবীজি ওযুর পানি পাওয়ার পর আশেপাশে তাকায় থাকে, কে আমার জন্য এখানে ওযুর পানি রাখলো? এদিক সেদিক তাকায়, নবীজি কাউকে দেখতে পায় না। ওই ছোট চাচতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, গাছের আড়ালে যায় আসে দাঁড়ায় রয়েছে। দেখি আমার পয়গম্বর কি করে ওযুর পানি পাওয়ার পর আম্মা জান আয়েশাকে পয়গম্বর ডাক দিয়া বলতেছে, আয়েশা তুমি এখানে ঘুমন্ত? বলে হ্যাঁ। বলে ওখানে ওযুর পানি কে রাখছে আমার জন্য? আয়েশা বলতেছে, মনে হয় আব্দুল্লাহ আপনার জন্য ওযুর পানি রাখছে, আপনার চাচতো ভাই। আল্লাহর নবী আব্দুল্লাহকে খুঁজে পায় না, আমার চাচতো ভাই বিছানার মধ্যে নাই, খুঁজে পায় না।
রাহমাতুল লিল আলামিন যা বলতেছে, আব্দুল্লাহ তুমি কোথায়, তুমি কোথায়? নবী যখন বারবার তালাশ করতেছি, ওই গাছের আড়াল থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখানে আছি। বলে তুমি এখানে কেন? তুমি কি ওযুর পানি আমার জন্য এখানে প্রস্তুত করে রাখছো কিনা? আব্দুল্লাহ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাজত সারার পর তো আপনার ওযুর পানির প্রয়োজন, সেই জন্য আমি প্রয়োজন মনে করি আপনার জন্য এখানে ওযুর পানিটা আমি রেখে দিয়েছি। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ছোট মানুষ, চাচাতো ভাই আব্দুল্লাহর এই খেদমত দেখে আল্লাহর রাসূল আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করলেন, আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি রাতের বেলা আমার ওযুর পানির প্রয়োজন, সে আমার ওযুর পানির ব্যবস্থা করে দেয়, দিনের বেলা আমার টুকটাক খেদমত করে, আমার পিছনে পিছনে থাকে, আমার আগে আগে থাকে, আমার যা যা প্রয়োজন আমি কোনো বলা লাগে না, সে আমার খেদমত করে। আল্লাহ আমার এই চাচাতো ভাইকে আমি কি দিব দুনিয়াতে, আমি তারে কি দিব? আমার কাছে তো কোনো দেওয়ার কোনো নাই। ওই ছোট্ট ছেলে চাচাতো ভাই আব্দুল্লাহ নবীজির খেদমত করে, খেদমত করে। আল্লাহর নবী ছোট বাচ্চার প্রতি খেদমতে সন্তুষ্ট হইয়া নবীজি তার মাথার মধ্যে হাত দিয়া দোয়া করে, আল্লাহ আমার এই চাচাতো ভাইটাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ আমার এই ভাইকে তুমি কবুল করে নাও, আমার এই ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ দুনিয়াতে আমি তারে কিছু দিতে পারবো না, তুমি চাইলে তারে অনেক কিছু দিতে পারো। আমার এই ভাইটাকে আল্লাহ তুমি এলেমের জন্য কবুল করো, আমার চাচাতো ভাইকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করো, এলেমের জন্য কবুল করো। আল্লাহ তার ভরপুর এলেম দিয়া দাও, সে যেন দিনের খেদমত করতে পারে, এলেমের খেদমত করতে পারে, তার এলেম দ্বারা যেন সারা জাহানের মানুষ উপকার হয়। নবীর দোয়া এমন ভাবে কবুল হয়েছে, আব্দুল্লাহকে আল্লাহ পাক এমন এলেম দিয়েছে। ওই আব্দুল্লাহ যে তফসির লিখেছে, ওই তফসিরের নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, তফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সারা দুনিয়ার যত তফসির আছে সমস্ত তফসির ওয়ালারা তফসিরে ইবনে আব্বাস দেখে দেখে তারা তফসির লেখি। আল্লাহু আকবার। নবীজির দোয়া এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ আমার ভাইকে কবুল করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর চাচাতো ভাই, সারাটা জীবন ইলমের পিছনে মেহনত করে দিয়েছে। রাত্রে দিনে শুধু ইলম নিয়ে পড়ে থাকে, কোরআন হাদিসের গবেষণা নিয়ে পড়ে থাকে। কোরআন হাদিসের গবেষণা করতে করতে দুনিয়ার কোনো খেল নাই, দুনিয়াতে এত কোনো টাকা পয়সাও কামাইতে পারে নাই, ইনকামও করতে পারে নাই। নবীর চাচাতো ভাই বড় একজন আলিম, বড় একজন আলিম, বিবাহ শাদী করেছে, ঘর সংসার করেছি। এবার ঘর সংসার করার পর আস্তে আস্তে করে জিন্দেগি বাড়তেছে, চলতেছে চলতেছে। আব্দুল্লাহ বিবির সাথে থাকতেছেন, বিবাহ শাদী করার পর বিবির পেটের ভিতরে বাচ্চা আসছে। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা একদিন স্বপ্নে দেখে তার বাবা ঘর থেকে, তার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, ইন্তেকাল করে কবরের মধ্যে আছে, সে রাতের বেলা স্বপ্নে দেখে আমার বাবা কবর থেকে আমাকে ডাকতেছে। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তারে স্বপ্নে দেখাইতেছেন, আল্লাহ আব্দুল্লাহর বাবা কবর থেকে ডাকতেছেন, আব্দুল্লাহ রে দুনিয়াতে আর তোমার থাকার সময় নাই, দুনিয়াতে থাকা লাগবে না, দুনিয়াটা থাকতে হবে না, দুনিয়াটা বড় খারাপ ধোকার জায়গা, তুমি দুনিয়াতে না থেকে আমার বাবার কাছে চলে আসো, আমার বাবার কাছে চলে আসো, আমি আর তুমি একসাথে থাকবো। এইভাবে যখন নাকি আব্দুল্লাহকে তার বাবা নবীজির চাচা কবর থেকে ডাকতেছে, রাতের বেলা স্বপ্নে দেখতেছি, রাতের বেলা এবং দিনের বেলা যখন বাবার কথা মনে হয় কান্নায় ভেঙ্গে পড়ে
আর আব্দুল্লাহর বাবা কবর থেকে ডাকে, আব্দুল্লাহ, দুনিয়াতে থাকার তোমার সময় নাই, তুমি আমার কাছে চলে আসো। বড় আলেম রাতের বেলা স্বপ্নে দেখতেছে তার বাবায় তারে ডাকতেছে, দুনিয়াতে আর থাকিস না, আমার কাছে চলে আয়। মুসলমান ভাইরা আমার, যদি কেউ স্বপ্নে দেখি, মানুষের স্বপ্ন হইল তিন প্রকার। কয় প্রকার জোরে কান? মনে রাখবেন, মানুষের স্বপ্ন হইল তিন প্রকার। এক প্রকারের স্বপ্ন হইল খেয়ালি স্বপ্ন, আরেক প্রকারের স্বপ্ন হইল শয়তানি স্বপ্ন, আরেক প্রকারের স্বপ্ন হইল রহমানি স্বপ্ন। তিন প্রকারের স্বপ্ন। জোরে বলেন, কয় প্রকারের স্বপ্ন? আমরা দিনে রাত্রে যে স্বপ্ন দেখি, সব স্বপ্নগুলো তিন ভাগে ভাগ করা। এক নম্বরে হলো শয়তানি স্বপ্ন, দুই নম্বরে হলো খেয়ালি স্বপ্ন, তিন নম্বরে হলো রহমানি স্বপ্ন। এক নম্বরে খেয়ালি স্বপ্ন হইল আমরা দিনের বেলা যেটা খেয়াল করি, যেটা নিয়ে আমরা গবেষণা করি, রাতের বেলা ওইটাই আমরা স্বপ্নে দেখি, এটা হইল খেয়ালি স্বপ্ন। আরেক কিছু স্বপ্ন আছে খারাপ খারাপ স্বপ্ন, শয়তান আমাদেরকে দেখায়, আসলে কিন্তু এগুলি খারাপ না, এগুলির পেছনে ভালো কিছু নিহিত আছে। আরেক প্রকারের স্বপ্ন হইল রহমানের স্বপ্ন, যে স্বপ্নটা সত্যিকারে ভাবে আমরা দেখি, তার ফলাফলও আমরা তা পাই, সেটা আল্লাহর পক্ষ থেকে রহমানের স্বপ্ন। কয় প্রকার স্বপ্ন? জোরে বলেন, কয় প্রকার? মনে রাখবেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা স্বপ্নে দেখে তার বাবা আব্বাস বলে, আব্দুল্লাহ, আমার কাছে চলে আয়, দুনিয়াতে আর থাকা তোমার সময় নাই, বাবা চলে আয়, আমি বাবা কবরের জগতে শান্তিতে আছি, বাবা তুমিও চলে আসো। কয়েকবার যখন নাকি স্বপ্ন দেখলো, এবার মনের ভিতরে বাড়ি খায়া গেছে, হায় রে, নিজে এত বড় আলেম, উনিও তো স্বপ্নের ব্যাখ্যা বুঝি। বাবায় যখন নাকি বলতেছে আমার কাছে চলে আসো, কবরের জগতে চলে আসো, তখন সন্তান বুঝে ফেলেছে দুনিয়াতে আমার আর থাকার সময় নাই, আর আমার থাকার সময় নাই। আমরা কিছু স্বপ্নে দেখি, দিনের বেলা আমরা এই কল্পনা জল্পনা এরম দেখি, রাতের বেলাও যায় এই স্বপ্নে আমরা দেখি, দেখি না? কথা কন, দেখি না? যে যেই কাজ বেশি করে সে রাতের বেলাও ঘুমায়া ওই স্বপ্নই দেখে। কথা কয় না? এক লোক বিদেশ থাকে, তো বিদেশ গেছে, সবাই মনে করে উনি খুব বড় চাকরি করে, তো অনেকজনে বিদেশ থাকে, কিন্তু বিদেশ কি কাজ করে এগুলা কিন্তু মানুষের কাছে এসে বলে না। কেন? অনেক সেখানে নিম্ন পদের কাজ আছে, কিন্তু পয়সা আছে, এগুলি মানুষের কাছে আইসা দেশে আইসা বলে না। আর দেশের মানুষ জানে উনি বিরাট বড় হয়ে সেখানে কাজ করে, ব্যবসা করে। 10 বছর পরে বিদেশের থেকে আসছে, আবার বউর সাথে যায় ঘুমাইছে রাতের বেলা, সে বউ বিবির সাথে ঘুমাইছে, এখন রাতের বেলা ঘুমাইছে, ঘুমের মধ্যে কি সে বিদেশ আছে না বাড়িতে আছে, এটা কি খেয়াল আছে? কিন্তু হ্যাঁ, যেই কাজ কইরাইছে এই কাজ তো মনের ভিতরে আছে। বাড়িতে আসার পরে রাত্রে বউ আর স্বামী যখন ঘুমাইছে, এখন তো মাশাআল্লাহ দিলে ঘুমাইছি, ঘুমের ঘরের ভিতরে তো জামাই তো খালি কয় পুলিশ 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 পুলিশ, খালি পুলিশ পুলিশ করতেছ। এখন বউ তো কয়, আর এইটা কয় কি, খালি পুলিশ পুলিশ কয় কি? ধাক্কা তাদের ঘুমতে উঠে, তুমি পুলিশ পুলিশ করো খে, কই পুলিশ করলাম? এখন স্ত্রীর কাছে না বললে কি হবে? স্ত্রী তো বুঝে ফেলছে উনি কোন কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এখন যে দিনের বেলা যেই কাজ করে, রাতের বেলা সে সেই কাজই স্বপ্নের মাধ্যমে করে। স্বপ্ন এটা হইল খেয়ালি স্বপ্ন। এক বেটার মনে হয়েছে কাল্লা খালি বিমান মাথার উপরে দাও আয়ে আর যায়, একদিন যদি বিমানটা উঠতে পারতাম। মুরব্বী মানুষ,
অনেকজনের এমন শখ আছে না, কথা কয় না, আছে না? না নাই? আল্লাহ যদি খালি বিমানটা উঠতে পারতাম, জীবনে আমার এই শখটা পুরো হইত। এই স্বপ্নে দেখে ঘুমাইতেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখছে হ্যাঁ বিমানে উঠছে। কি দেখছে? কি উঠছে? কথা কয় না, কি উঠছে? বিমানে উঠছে। এখন বিমানে উঠছে, এমন খুশি, খুশির ঠেলায় বিমানের জানালাটা কো, একটু বিমান তো উঠটা দেখতে পারতাম নিচেটা কেমন। বিমানের জানালা তো লাগাইল থাকে, খোলা থাকে না, লাগাইল থাকে না। বিমানের জানালা তো খোলা নাই, লাগাই রয়েছে। লাগানোর পরে হ্যাঁ তো কয় হাই হাই নিচে দা অনেক কিছু দেখা যায়, ভালো করে দেখতে পারি না, জানালারে তো ধাক্কা দিতেও পারে না। হ্যাঁ করছে কি মাথা দিয়ে এমন ঢুসা দিছে, আর ঢুসা দিয়া তো গলা আটকাই ফেলছে, আর আইতে পারে না। স্বপ্নের কথা, জাগ্রত কথা না, কিন্তু ধাক্কা দেওয়ার পরে দেখতেছে আর যে আইতেছে না, জোরে যখন টান দিছে তখন দেখে খেতা সিরে হের গলার লাগায়া গেছে। এটা হলো খেয়ালি স্বপ্ন। এটা কি স্বপ্ন? খেয়ালি স্বপ্ন। আরেকটা হইল শয়তানি স্বপ্ন। এক লোক স্বপ্নে দেখছে 7টা কোরআন শরীফের মধ্যে পেশাব করছে। কয়টা? ঘুমের তুইটা হাই 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 করলাম কি হাই হাই খুদা আমার এইটা কেমনে, এই স্বপ্ন আমার কেড়ে দেখাইলো, হাই হাই করলাম কি 7টা কোরআন শরীফের প্রস্তাব করে বইরা দিছি। হাই হাই যদি বাংলা বইটইয়ে প্রস্তাব করতাম তোটা মনে রে বুঝ দিতাম, 7টা কোরআনে প্রস্তাব করে দিছি। হ্যাঁ তো হার্ট ফিল করার অবস্থা। বউরে যখন এই কথা কইছে আমি 7টা কোরআন শরীফের প্রস্তাব করে দিছি, আমি স্বপ্নে দেখছি। হ্যাঁ টেনশন শুনে বউ কয় আরে এত টেনশন করে লাভ নাই, টেনশন করো না, স্বপ্নে কত কিছু দেখতে পারে। ওই হে গেরাম বড় একজন হক্কানি আলেম আছে, উনার কাছে যাও, যাইয়া সেরা স্বপ্নের তদবির জিগাও, এর পরে না তুমি হাট তুলেওয়ার কথা কইবা। স্বপ্নে মানুষ দেখে একটা হয় আরেকটা। তো সে হাইটা হাইটা সে আলেমের কাছে গেছে, আল্লাহর ওলির কাছে গেছে, যাইয়া কয় হুজুর আমি তো রাতের বেলা এই স্বপ্নে দেখছি 7টা কোরআন শরীফের মধ্যে আমি প্রস্তাব করে দিছি। আই হাইডা আমি কি করলাম, কি স্বপ্নে আমি দেখলাম? তো হুজুরে এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হইল তোমার বংশধর থেকে 7 জন কোরআনের হাফেজ হয়ে যাইব। এটা শয়তানে দেখাইছে এই স্বপ্ন, কিন্তু এটার অর্থ কি উল্টা। আর কিছু কিছু স্বপ্ন আছে এটা স্বপ্নের রহমানি, এই স্বপ্ন আল্লাহ পাক দেখায়, এটা হুবাহুব যা হয় তাই হয়। এটা নবীদেরকে যেই স্বপ্ন দেখায়, সাহাবীদেরকে যেই স্বপ্ন দেখায়, বুজুর্গদেরকে যেই স্বপ্ন দেখায়, এই স্বপ্ন বাস্তবেই বলে এটা ঠিক। ওই নবীর চাচাতো ভাই স্বপ্নে দেখল নবীর চাচা কবরের ভিতরে আছে, কবরের ভিতরে থেকে ডাকে আব্দুল্লাহ রে আয় আয় তুই আমার কাছে আয়, দুনিয়াতে আর থাকার সময় নাই, থাকা তোমার লাগবে না, চলে আসো। এ মুসলমান, যদি আমাকে আপনাকে কবরের ভিতর থেকে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যদি কবরের ভিতর থেকে আমাদেরকে কেউ কোনোদিন ডাকতে থাকে আয় আয় আমার কাছে চলে আয়, আপনিও বুঝে নিবেন আপনার দুনিয়াতে থাকার সময় বেশি দিন নাই, আপনি অচিরেই দুনিয়ার জমিন ত্যাগ করে কবরের জগতে যেতে হবে। এটা শয়তানি না, এটা রহমানি স্বপ্ন। নবীর চাচাতো ভাইকে চাচা স্বপ্নে দেখাইল আয় আমার কাছে চলে আয়, দুনিয়াতে আর থাকার সময় নাই, দুনিয়াতে থাকার দরকার নাই। এবার ঘুম থেকে রাতের বেলা ওইটা নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ কান্না শুরু করে দিয়েছে, ফুপায়া ফুপায়া কান্না করতেছে। বিবি ছিলেন গর্ভবতী, বিবির পেটের ভেতরে বাচ্চা আছে। আর এমন মুহূর্তে স্বামী স্বপ্ন দেখেছে দুনিয়াতে আর তার সময় নাই, থাকার আর সুযোগ নাই। এবার যখন কান্না করতেছে, বিবি ঘুম থেকে ওইটা দেখতেছে আমার স্বামী কান্না করতেছে, মনটা খারাপ।
এবার বিবি পেটের ভিতরে বাচ্চা নিয়া গর্ভবতী পেট নিয়ে আস্তে আস্তে করে স্বামীর কাছে আয়সা ডাক দিয়া কয়, কেন স্বামী আপনি কান্না করেন, কারণটা কি? এমনভাবে কান্না করলে আমার কে হবে? কি হয়েছে আপনার বলেন, আপনার মনে কি দুঃখ, আপনার মনে কি দুঃখ, কি হয়েছে এত রাত্রে কেন আপনি কান্না করতেছেন, কারণ কি, কেন কান্না করেন? মুসলমান ভাইয়েরা রে আমার, নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ অজস্র জোরে কান্না করে আর বলে, বিবি মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না। বিবি আর স্বামী দুইজনে গল্প করতেছে আর মরণের কথা ভাবতেছে, স্বামীর সান্ত্বনা দিতেছে, বিবির সান্ত্বনা দিতেছে। এমন মুহূর্তে মদিনার মসজিদে আজান হয়ে গেল, ফজরের নামাজের আজান। ওই আব্দুল্লাহ ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের হওয়ার পর এবার দেখতেছেন তার ঘরের সামনে একটা খেজুর গাছ। ওই খেজুর গাছের উপরে সুন্দর সাদা রঙের একটা পাখি। ওই পাখিটা ডাক দিয়া বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। ওই সাদা রঙের পাখিটা তার সাথে কথা বলতেছে। আব্দুল্লাহ দেখতেছে সাদা রঙের পাখিটা কথা বলে। হায় হায়, পাখি কেমনে কথা কয়? কোরআনের এই আয়াত নাযিল করে সবাই জানাই দিয়েছে, আত্মা পবিত্র রাখো। এই বলেন, আমি হুজুরের ভিতরে কি আছে আপনারা বাইরে থেকে জানেন? এই মা কি করে সন্তান জানে না, সন্তান কি করে মা জানে না, মেয়ে কি করে মা জানে না, কিন্তু সবার অন্তরের খবর আল্লাহ বলে আমি জানি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে সব নবী রাসূলদের উপরে আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়েছে, তোমরা তোমাদের উম্মতদের আত্মা পরিষ্কার করবা। কি পরিষ্কার বলেন না? কি পরিষ্কার? দিল পরিষ্কার। এখন দিল কেমনে পরিষ্কার করে? জাহেলিয়াতের যুগের মানুষের দিলগুলো পরিষ্কার ছিল না, না থাকার ফলে তাদের সমাজের ভিতরে ক্ষমতা ছিল, টাকা ছিল, পয়সা ছিল, শিক্ষা ছিল, দীক্ষা ছিল, সব থাকার পরেও তাদের দিল যখন খারাপ ছিল, তাদেরকে আল্লাহ বলেছে তোরা হইল জাহাল, তোরা হইল জাহেল, তোরা হইল মূর্খ। কেন? তাদের দিল পরিষ্কার না। আজকে এই সমাজের ভিতরে ওই জাহেলিয়াতের যুগের মানুষের মতো আমাদের দিলের অবস্থা হয়ে গেছে। বলে হুজুর কেমনে বুঝলেন? কেমনে বুঝার একটা উপায় আছে। যেই সমাজের মানুষ দিল বেশি খারাপ, সেই সমাজের মানুষের প্রতি আল্লাহর পক্ষ থেকে অশান্তি বেশি। কেমনে দেখেন না, এখন আলুর দাম 60 টাকা কেজি। কয় টাকা? আপনার জীবনে দেখছেন আলুর দাম 60 টাকা? দ্রব্যমূল্যের যত ঊর্ধ্বগতি আমার আপনার জীবনে দেখি নাই। এটা কেন হইল, কারণটা কি? সেই কারণটা আমরা খুঁজি নাই। কেন জানেন? আল্লাহ কত চাইলে ভেজাল, ডাইলে ভেজাল, তৈলে ভেজাল, ফলের মধ্যে ভেজাল, খাবারের মধ্যে ভেজাল, ক্ষমতার মধ্যে ভেজাল, শিক্ষার মধ্যে ভেজাল, সব কিছুর ভিতরে ভেজাল। সব কিছুর ভিতরে ভেজাল হওয়ার কারণ হইল সব মানুষের দিলের ভিতরে ভেজাল।